হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। পরিবর্তিত সিলেবাস অনুযায়ী আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। জিকে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এখান থেকে তোমাদের 1 থেকে 2টি প্রশ্ন কমন অবশ্যই থাকছে, তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন ভাগে বর্ণিত আছে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, ভাগ 3। এর সাথে সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে। সংবিধানের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এটি আমেরিকার সংবিধান থেকে অনুপ্রাণিত। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোদাবরী। এর সাথে তোমরা মনে রাখবে গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। এর দৈর্ঘ্য কত না, এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, হরিজন পত্রিকাটি কে সম্পাদনা করতেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী। এর সাথে তোমরা মনে রাখবে 1933 সালে গান্ধীজি এই পত্রিকাটি শুরু করেন। তিনি ইয়ং ইন্ডিয়া ও নবজীবনীর সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সোলার সিস্টেম বা সৌরজগতের আবিষ্কারক কে? 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কোপারনিকাস। এর পাশাপাশি তোমরা মনে রাখবে নিকোলাস কোপারনিকাস প্রথম সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসেবে ব্যাখ্যা করেন। পরের প্রশ্নটি দেখো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মঙ্গল গ্রহ। এর পাশাপাশি মনে রাখবে মঙ্গলের মাটিতে আয়রন অক্সাইড বেশি থাকায় লাল দেখায়। কিসের জন্য? আয়রন অক্সাইড অধিক পরিমাণে থাকার কারণে মঙ্গল গ্রহকে লাল দেখায়। উপগ্রহ কিনা, এই মঙ্গল গ্রহের উপগ্রহ হচ্ছে ফোবস ও ডেমোস। তো এই দুটি পয়েন্ট মনে রাখবে, মঙ্গল গ্রহের উপগ্রহগুলির নাম কি? ফোবস ও ডেমোস। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, হীরা কিসের একটি রূপভেদ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কার্বন। এর সাথে মনে রাখবে হীরা পৃথিবীর কঠিনতম প্রাকৃতিক পদার্থ, গ্রাফাইটও কার্বনের রূপভেদ। পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, কম্পিউটারের সাপেক্ষে RAM এর পূর্ণ রূপ কি? রাইট অ্যান্সার হয়ে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন বি। এর সাথে তোমরা মনে রাখবে এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা RAM এটি কিনা, এটি একটি অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ বন্ধ হলে তথ্য মুছে যায়। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা জ্ঞান লাভ করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে বোধগয়াতে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বোধগয়ায় অশ্বত্থ গাছের নিচে জ্ঞান লাভ করেন গৌতম বুদ্ধ। তো যে গাছের নিচে, যে অশ্বত্থ গাছের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ বা জ্ঞান লাভ করেছিলেন, সেই গাছটি বোধি বৃক্ষ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। এর সাথে তোমরা মনে রাখবে এই বৌদ্ধ গুহাচিত্রের জন্য বিখ্যাত ছিল এটি। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট। পরের প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্ট্রেটোস্ফিয়ার। এর সাথে তোমরা মনে রাখবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে কি হয়? ঝড় বৃষ্টি এইসব সংগঠিত হয় বলে একে কিনা ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তোমরা মনে রাখবে এই স্তরে ঝড় বৃষ্টি না থাকায় বিমান চলাচলের জন্য উপযোগী কোন স্তরটি? স্ট্রেটোস্ফিয়ার। আর ট্রোপোস্ফিয়ারে এই ঝড় বৃষ্টি হয় বলে ওকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। দুটি পয়েন্টই নোট করবে। পরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন পত্রিকার প্রকাশ করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান অপিনিয়ন।
এর পাশাপাশি মনে রাখবে সালটি কত ছিল, 1903 সালে দক্ষিণ আফ্রিকার থাকাকালীন তিনি শুরু করেন এই ইন্ডিয়ান ওপিনিয়ন বই পত্রিকার প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, সমান কাজের জন্য সমান বেতন এই সংবিধানের কোন অংশের অন্তর্গত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নির্দেশমূলক নীতি। এর সাথে তোমরা মনে রাখবে নারী ও পুরুষের সমান মজুরি নিশ্চিত করার নীতি এটি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, শুক্র গ্রহের একদিন পৃথিবীর কত দিনের সমান? শুক্র গ্রহের একদিন পৃথিবীর কত দিনের সমান? রাইট অ্যান্সার হয়ে যাবে 117 দিনের সমান। এর সাথে তোমরা মনে রাখবে শুক্র গ্রহ অত্যন্ত ধীর গতিতে আবর্তন করে। পরের প্রশ্ন, ভারতীয় প্রমাণ সময় জিএমটি থেকে কতটা এগিয়ে? রাইট অ্যান্সার হয়ে যাবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এর পাশাপাশি মনে রাখবে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অনুযায়ী সময় গণনা করা হয়। পরের প্রশ্নে দেখো কি রয়েছে, ক্রেবস চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? রাইট অ্যান্সার হয়ে যাবে পাইরুভিক অ্যাসিড। এর পাশাপাশি মনে রাখবে এটি কোষীয় শ্বসনের গুরুত্বপূর্ণ পর্যায় মাইটোকন্ড্রিয়ায় ঘটে এটি। পরের প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী প্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কোপারনিকাস। এর সাথে তোমরা মনে রাখবে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবর্তক হলেন এই কোপারনিকাস। পরের প্রশ্নটি দেখো, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অমরকণ্টক। এর পাশাপাশি মনে রাখবে অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে মিশেছে। পরের প্রশ্ন দেখো, গ্যাস সিলিন্ডারে রান্নার গ্যাস সাধারণত কোন অবস্থায় থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তরল। এর সাথে তোমরা মনে রাখবে উচ্চ চাপে এলপিজি তরল অবস্থায় রাখা হয়। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে আলাদা করা যায় কিসের উপস্থিতিতে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কোষ প্রাচীর। তোমরা মনে রাখবে কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কিন্তু এই কোষ প্রাচীর থাকে না। পরের প্রশ্ন দেখো, বিশ্ব মানবতাবাদী দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 19শে আগস্ট। এর সাথে তোমরা মনে রাখবে মানবিক কাজে জীবন উৎসর্গকারীদের স্মরণে এই দিনটি পালিত হয়। পরের প্রশ্ন দেখো, অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া কত সালে শুরু হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1969 সাল থেকে। তোমরা মনে রাখবে অর্থনীতিতে নোবেল পুরস্কার তুলনামূলকভাবে নতুনভাবে শুরু হয়েছিল এই 1969 সালে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সব থেকে দীর্ঘ? রাইট অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশের সাথে। তো তোমরা মনে রাখবে এর দৈর্ঘ্য কত ছিল, প্রায় 4096 কিমি দীর্ঘ সীমান্ত ছিল ভারতের সাথে বাংলাদেশের। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি দূষণ ছড়ায় না? রাইট অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বায়ুমণ্ডলের প্রায় 78%ই নাইট্রোজেন। তো এই 100%-এর মধ্যে 78%ই হয়ে যাবে আমাদের নাইট্রোজেন। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আনাইমুদি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি কোথায় অবস্থিত, কেরালায় অবস্থিত আনাইমুদি। এর উচ্চতা কত, 2695 মিটার। পরের প্রশ্ন দেখো, সাঁচি স্তূপ কার আমলে নির্মিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মৌর্য বংশ। এর সাথে তোমরা মনে রাখবে সম্রাট অশোক এটি নির্মাণ করেছিলেন। তো এই সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সম্রাট অশোক। পরের প্রশ্ন দেখো কি রয়েছে,
চা পান করলে নিচের কোন রোগটি হওয়ার সম্ভাবনা থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে পায়োরিয়া। পরের প্রশ্ন, কোন ফলের বীজ বিচ্ছুর বিষ নামাতে সাহায্য করে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেঁতুল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই জানাবে এই 27টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।